আচার খেতে সচরাচর সবাই পছন্দ করি আমরা। আর এই আমের সিজনে কাঁচা আমের আচার হবে না, সেটা কি হয়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য কাঁচা আমের তেলের আচার নিয়ে আসছি। তো দেখুন আমি কিভাবে ঝটপট তৈরি করে ফেলি আচারটা। আমি আচারটা তৈরি করার জন্য কিছু কাঁচা আম নিয়েছি। এরপরে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খোসা ছাড়িয়ে নিতেছি। খোসা ছাড়ানোর পর আমি আমগুলোকে সাইজ অনুযায়ী 2 টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে 2-3 টুকরো করে নিতে পারেন। তারপর আমগুলোকে 2-3 মিনিট ভিজিয়ে রাখছি, হালকা টক চলে যাবে এই জন্য। তারপর সর্ষে বাটা আর হলুদের গুঁড়া নিয়েছি এই আমগুলোর সাথে মিশানোর জন্য। আমগুলোকে একদিন ভালো করে রোদ্রে শুকাতে হবে, আর রোদ্রে যত শুকাবেন আচারটা ততই মজা হবে। তারপর আমি পাঁচফোড়ন ভেজে নিয়েছি আচারের মধ্যে দেওয়ার জন্য, আর কিছু মরিচও ভেজে নিয়েছি। পর গরম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু বেশিই দিলাম, কারণ তেলের আচার হবে তো এই জন্য। তেলটা অনেকক্ষণ চুলায় রাখতে হবে যাতে করে তেলের কাঁচা ভাবের গন্ধটা চলে যায়। তারপর তেলটা জুড়িয়ে নিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনটা ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে আমি কিছুক্ষণ পর 2টা তেজপাতা দিলাম। তেজপাতা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এরপর ওই শুকনো আমগুলোকে দিয়ে দিলাম। এই আমগুলো আমি তেলের মধ্যে এভাবেই ভিজিয়ে রাখবো 1 রাত। তারপরের দিন সকালবেলা আমি মশলা দিয়ে পরিপূর্ণ করব আচারটা। 1 রাত বা 1 দিন ভিজিয়ে রাখলে তেলের মধ্যে অনেক সুস্বাদু হয়। এইভাবে আচারটা আপনারাও বানিয়ে খেতে পারেন। তারপরের দিন আমি দেখুন চিনি দিয়ে দিলাম। চিনি কিন্তু আমি 3 কাপ পরিমাণ দিয়েছি, ভিডিও করতে পারিনি তাই দেখাতে পারিনি। তারপর বিট লবণ দিলাম 1 চা চামচ, আর সাদা লবণও দিলাম 1 চা চামচ করে। তারপরে দেখুন আমি ভিনেগার দেব। ভিনেগার দেওয়ার মূল কারণ হলো আমার এই আচারটা অনেক দিন আমি সংরক্ষণ করে রাখতে পারবো। তারপর দেখুন আমি ভিনেগার 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। 2 কাপ পরিমাণ দেওয়ার পরে আমি আচারটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। এই আচারটা যত কষিয়ে নেবেন ততই মজা হবে। তারপর আমি 1 কাপ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দেওয়ার পর আবার নেড়ে চেড়ে সুন্দরভাবে এটাকে 3 দিন জাল দেব হালকা আঁচে। যত জাল দেবেন ততই আচারটা ঘনত্ব হবে আর খেতে অনেক মজা হবে। তারপর আমি এটাকে 3 দিন জাল দেওয়ার পরে দেখুন আমার আচারটা কেমন সুন্দর হয়েছে। আর পাঁচফোড়ন দেওয়ার পর বেশি দিন জাল দেবেন না, তাহলে আবার আচারটা তিতা তিতা হয়ে যাবে। 3 দিন জাল দিলেই হবে। তারপর দেখুন আমার আচারটা কত সুন্দর হয়েছে, ঘন হয়ে আসছে। তারপর টক ঝাল মিষ্টি মিলিয়ে আমার এই তেলের আচারটা হয়েছে। তারপর দেখুন আমার আচারটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।